আমি তো মনে করি যে সিসি নুরুল হুদার মানে যে ব্যক্তিটা সিসি নুরুল হুদার গলায় জুতার মালা পরিয়েছে তাকে ফুলের তোড়া দেওয়া উচিত ছিল সরকারের আইন শৃঙ্খলা বাহিনী কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সরকার কি করছে এতদিন পর্যন্ত যে হচ্ছে যে আপনার 3টা নির্বাচন রাতের ভোট করলো, ডামি ভোট করলো এবং হচ্ছে মিথ্যাচার করে গেল বারবার তাদেরকে এখন পর্যন্ত আমি বলছি যাচ্ছে এখনো আছে। আমি এই জায়গায় হয়তো অনেক সুশীলতা আসবে, অনেক ধরনের কথা আসবে, এই লোকগুলাই কিন্তু আমার ভাইদের উপর হত্যাকাণ্ডের দিয়েছে, বৈধতা দিয়েছে। এরাই কিন্তু হচ্ছে দীর্ঘ সময় ধরে শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য, একটা ফ্যাসিস্টকে একটা টিকিয়ে রাখার জন্য নির্লজ্জ মিথ্যাচার করে গেছে, চোখে চোখ রেখে কথা বলছে। বিএনপির নেতাদেরকে আপনার জমা দিয়েছে, এটাকে কি বলে, নির্বাচন কমিশনে কাগজপত্র জমা দিয়েছে নির্বাচন করার জন্য। তার 3 দিন পরে বুড়িগঙ্গে লাশ পাওয়া যায় না 2018-তে, সেই নির্বাচন স্থগিত হয়েছে। এখন ওদেরকে তো মেরে ফেলছে, সেটা নিয়ে কথা নেই। আপনি এখন কথা বলছেন যে সিসি নুরুল হুদার গলায় কেন জুতার মালা পরিয়েছে। এরা জুতার মালা পরাবে নাকি, একে কি ফুলের মালা পরাবে? মানুষকে এতদিন পর্যন্ত আপনি যদি জেলে নিয়ে যেতেন, আপনারাই তো বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হলে নির্বাচনের দিকে যাওয়া যাবে না, নির্বাচনটা এখন সবথেকে বেশি প্রয়োজন। আপনার এই 10-15 জনকে, আপনি এই 10-15 জনকে এখন পর্যন্ত যদি আইনের আওতায় না আনতে পারেন, তাহলে আপনি সরকার ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আপনি চলে যান, নির্বাচন করার জন্য অন্য সরকারও আনা যাবে। অর্থাৎ এই 10-15 জনকে যদি আইনের আওতায় আনা হয় তাহলে নির্বাচনের একটা সুষ্ঠু পরিবেশ, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে যাবে। ক্লিয়ারলি কথা বলি, যে সকল ডিসিরা, যে সকল এসপিরা 18 মতো নির্লজ্জতা করেছে, তাদেরকে আপনি রেখে প্রশাসনে পদোন্নতি পেতে পেতে এখন যুগ্ম সচিব হয়েছে, অতিরিক্ত সচিব হয়েছে, তাদেরকে আপনি রেখে নির্বাচন করবেন, এটা আমি বিশ্বাস করি না। তারা হচ্ছে তখন শেখ হাসিনারে টিকে রাখার জন্য শেখ হাসিনারে এমন ছাটা ছাড়ছে যে শেখ হাসিনার জন্য রাতের ভোটও তারা আয়োজন করে দিছে। এখন সামনে কে ক্ষমতায় আসবে তাকে এমন ছাটা ছাড়তেছে যাতে করে সে তার পদে থাকতে পারবে এবং হচ্ছে তাকে ক্ষমতায় আনবে। যাই কিছু করার দরকার আপনার জন্য করবো, আপনি আমাকে এখান থেকে জানাচ্ছেন না সরাই। এদেরকে রাইখা কোনো মতে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, এগুলা জাস্ট ভাঁওতাবাজি ছাড়া আর কিছুই না।